ঈদের সিনেমা মুক্তির রেয়াজ বহুদিনের। ঈদ উৎসবের রং বাড়াতে সিনেমা সংশ্লিষ্টরা দর্শকদের সামনে নিয়ে আসেন নতুন সিনেমা। সেই ধারাবাহিকতায় এই ঈদে প্রেক্ষাগৃহে এসেছে ৬টি সিনেমা। মুক্তির প্রথম দিনে দর্শকের মাঝে সাড়া ফেলেছে বেশিরভাগ। ঈদের দিন একযোগে মুক্তি পেল ৬টি সিনেমা। শাকিব খানের বরবাদ, আফরান নিশোর দাগি, সিয়াম আহমেদের জঙ্গলি, শাকিব খানের অন্তরাত্মা, মোশাররফ করিমের চক্কর ৩০২ ও সজলের জিন্ত্রি। বিনোদনের খোঁজে উৎসবের দুপুর থেকেই শহরের প্রেক্ষাগৃহগুলোয় দেখা যায় দর্শকের কাঙ্ক্ষিত ভিড়। সবকটি সিনেমায় তারকায় ঠাসা। এবারই প্রথম একসাথে সব সিনেমার কলাকুশলীদের দেখা গেল প্রেক্ষাগৃহে। নিশো, সিয়াম হাজির ছিলেন নিজ নিজ সিনেমার দর্শকদের প্রতিক্রিয়া জানতে। সবাই আর কি খুব ওয়েলকাম করছে, ওয়ার্মলি তারা গল্পটা নিচ্ছে এবং দে আর টাচড। সো আমি খুবই ইমোশনাল মানুষ, আমি এগুলো দেখলে আরও বেশি ইমোশনাল হয়ে যাই। তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন, মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন, এটা আমাদের চোখে আজকে প্রথম দেখা ফার্স্ট শো হিসাবে। যারা এই অভিবাদন দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এসেছিলেন বুবলি, সজল আর দিঘি। তারা কাজ ছিল, তারা ভালোবাসছিল। এটা কিন্তু আমাদের জঙ্গলির কন্টেন্ট, জঙ্গলির গল্পের সাথে তাদের ওতপ্রোতভাবে আসলে মিলেমিশে একাকার হয়ে যাওয়া। শিল্পী আর কলাকুশলীদের এই তালিকায় ছিলেন রনক হাসান, সুমন আনোয়ার, শরাফ আহমেদ জীবন, আব্দুল আজিজ সহ অনেকে। ভেতরে লুকিয়ে থেকে মানুষের এক্সপ্রেশন দেখছিলাম, মানুষ কিভাবে গল্পের সাথে, কিভাবে চরিত্রের সাথে, কিভাবে মোমেন্টগুলোর সাথে কানেক্ট করছিল। যাদের দেখলাম সেটাতে মনে হলো যে দর্শক এনজয় করতেছে। রনক, আমরা যারা থিয়েটার করতাম, তো এটা আমাদের জন্য খুবই লোভনীয় যে ইন্টারাকশন। সিনেমা শেষে দর্শকরাও জানান তাদের ভালো লাগা মন্দ লাগার কথা। এক্সপেকটেশনের বাইরেই ছিল। আর সিয়াম ভাইয়ার অভিনয় তো বরাবরই খুব ভালো। শাকিব খানকে একবার নতুনভাবে দেখলাম আমরা, যেটা কখনো আগে ভাবতে পারিনি, চিন্তা করতে পারিনি। সংখ্যায় মুক্তিপ্রাপ্ত সিনেমা বেশি হলেও প্রথম দিনে দর্শকের এমন প্রতিক্রিয়া ইতিবাচক হিসেবে দেখছেন সিনেমা সংশ্লিষ্টরা। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা।